হ্যালো গাইস, স্বাগত জানাই সবাইকে আমার চ্যানেল প্ল্যান্টস অ্যান্ড মোরে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেই জিনিসটা নিয়ে ভিডিও করব বলে এসেছি সেটি হলো একটি মিনি ফর্মোসা গাছকে নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি মিনি ফর্মোসা গাছ আছে। তো এই গাছটি আমি এনেছিলাম রথের মেলা থেকে, ঠিক আছে। খুবই সস্তায় গাছটি আমি পেয়েছিলাম রথের মেলায়, ঠিক আছে। গাছটি যদিও বা এরকম কন্ডিশনে একদম ছিল না, এই গাছটি একদম প্রপার কন্ডিশনে ছিল যখন আমি এনেছিলাম, কিন্তু কিছুদিনের অবহেলার জন্য, মানে অবহেলা ঠিক বলা চলে না, এই গাছটিকে আমি ভেতরে রেখেছিলাম, তো এর গোড়ায় একটু জল বসে গেছিলো, তো তাই জন্য এর পাতাগুলো এই যে এরকমভাবে ঝিমিয়ে গেছে পুরো। আর আমি এটা দেখিয়ে দেবো যে এটা মিনি ফর্মোসা, এই যে ফুলটা দেখুন কত ছোট, ঠিক আছে। এটা মিনি ফর্মোসার গাছ, তো এই জন্যই পাতাটি পুরো ঝিমিয়ে গেছে এইভাবে। তো এবার আমি এটা চিন্তা করলাম যে এটাকে তো রিপোর্ট করতেই হবে, না হলে এই যে কিছু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। কিছু কিছু পাতা পুড়েও গেছে, ঠিক আছে। কিছু কিছু পাতা এরকম এজ পুড়ে যাচ্ছে, ফুটো হয়ে যাচ্ছে। তো এটা রিপোর্ট করার এমার্জেন্সিলি দরকার ছিল, খুব তাড়াতাড়ি দরকার ছিল, এমার্জেন্সি নিড ছিল এটাকে রিপোর্ট করার। তো আমি গোড়াটাকে শুকিয়ে নিয়েছি ভালো করে, এই যে একদম মাটিটাকে ড্রাই করে নিয়েছি, মাটিটাকে একদম ড্রাই করে নিয়েছি। তো এটাকে রিপোর্ট করব। তো রিপোর্ট করার জন্য যে প্রসেসটা সেটা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন, আর ওই ভিডিওর ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তো আপনারা পেয়ে যাবেন কীভাবে রিপোর্ট করতে হয়। তো আজকে আর সেটা দেখাচ্ছি না। তো এই গাছটার এই অবস্থাটা কি করে ঠিক করা যায় তার একটাই এখন উপায় হলো রিপোর্ট করা। তো আমি রিপোর্টের জন্য এই যে তৈরি করে নিয়েছি, এর তলায় খোলামকুচি আছে, তার উপরে এই বালির যে বালি থেকে যে পাথরগুলো বেরোয় সেগুলো আছে, তারপরে সিন্ডার আছে, তারপরে মাটি দিয়েছে কিছুটা। তো এখন আমি এই গাছটিকে বসিয়ে দেখব যে কতটা হয়। আর এই যে প্যাকেটটাকে কেটে নিয়েছি, আর প্যাকেটটা কীভাবে কাটতে হয় বা গাছকে কীভাবে প্যাকেট থেকে বার করতে হয় সেটা আমার ওই আগের ভিডিওতে আছে, তো গেলেই আপনারা দেখতে পাবেন। তো এই গাছটিকে আমি এইভাবে বসালাম, বসিয়ে এবার আমি গাছটাকে অ্যালাইনমেন্ট করব। যে দেখছেন গাছটা একটু তেড়া আছে, এদিকে হালকা টিল্টেড আছে, তো গাছটাকে এটাকে সোজা করবো, করে আমি গাছটা বসিয়ে নিয়ে তারপরে আবার ভিডিও চালাবো। মিনি ফর্মোসার রিপোর্টিং কমপ্লিট, মানে পটিং কমপ্লিট, রিপোর্টিং নয়, পটিং কমপ্লিট। কারণ আমি ডাইরেক্ট গ্রো ব্যাগ থেকে কেটে আমি এটায় পট করলাম, যেহেতু এটায় ওয়াটার লগিংয়ের সমস্যা হয়েছিল। এরকম পাতা আপনি দেখতে পাবেন, পাতা পুরো একটু ডাউনওয়ার্ড চলে এসছে, ঠিক আছে। আর শুধু পাতা যে ঝুলে পড়েছে তা নয়, এই পাতা বার্নও হয়ে যাচ্ছিলো। আমি যদি ভালো করে দেখাই, এখানে পাতা বার্নও হয়ে যাচ্ছিলো এবং পাতা শুকিয়ে গেছিলো। মেজর পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এই যে মেজর ম্যাক্সিমাম সব পাতাগুলো হলুদ হয়ে পড়ে গেছে। তো আমি এটা রিপোর্ট করলাম, পটিং করলাম গ্রো ব্যাগ থেকে। এটাতে দেখা যাক এটা আবার সুস্থ সবল হয়ে ওঠে কিনা। আশা তো আছে এটা সুস্থ সবল হয়ে যাবে আবার আগের মতন। আর এটাকে অবশ্যই এখন এই যে রিপোর্ট করলাম, যেহেতু ওয়েদার খুব খারাপ, বাইরের ওয়েদারের কী কন্ডিশন, ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল এবং আবারও হবে। তো এই কারণে এটাকে, এই গাছটিকে যে রিপোর্টিং করার পরে এটাকে আর এখন আমরা বাইরে রাখবো না, এটাকে ভেতরেই রাখবো। যত ভালোই ড্রেনেজ সিস্টেম করি না কেন, আমরা এটাকে ভেতরেই রাখবো। কারণ এটাকে যদি আবার আমরা বাইরে রাখি, এটাতে আবার একই সমস্যা হবে, যেই সমস্যাটা আগে ছিল সেই সমস্যাটা আবার হবে। তো এই কারণে এই গাছটিকে ভেতরেই রাখবো। আর এই গাছটির ফিউচার আপডেট আমি অবশ্যই শর্টসের মাধ্যমে এই ভিডিওতে আপলোড করতে থাকবো। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে মানে ইন্টারেস্ট পাই ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময় এরকম টাইপের টপিক নিয়ে। আজকে চলি, আবার দেখা হবে পরে। বাই।